সবাই মিলে অপূর্বর কাছে রান্নার হেল্প চাইতে গিয়ে আনন্দের কাছে ধরা পড়ে ডিসকোয়ালিফাই হলো অর্ণব। এমনটাই দেখবেন আজকের পর্বে। তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে বিজয় আনন্দীকে বলে আশায় থাকে চাষা, আর তখনই আনন্দী বলে হ্যাঁ তাহলে একবার আমার উপরে আশা করে ভরসা করে দেখো না, দেখবে এই পরিবারের প্রতিটা সম্পর্ক কিভাবে জুড়ে যায়। এতবার তো এই আনন্দীকে ভরসা করেছো, এখন একটু ভরসা করতে পারবে না? তনুশ্রী আর সুমনা বলে ও আনন্দী, এটা কি কথা বলছো বলো তো? তোমাকে ভরসা করতে পারবো না? তোমার জন্যই তো এখনো নিজের অধিকার নিয়ে এ বাড়িতে দাঁড়িয়ে আছে, না হলে কবে বেসে যেতাম। তখনই আনন্দী বলে তাহলে এই বোনটির উপর আরেকটিবার বিশ্বাস করে দেখো, দেখবে তোমাদের প্রত্যেকটা সম্পর্কেই জুড়ে যাবে। তখনই আনন্দীর কথায় রাজি হয়ে যায়। আনন্দী বলে তোমরা কি ভেবেছো আমরা কি এত সহজে এই গেমটা করেছি? আরে আমি আর ঠাম্মি ভেবে চিনতে এই প্ল্যানটা করেছি, একবার শুধু ভরসা করে দেখো। এরপর তো সবাই আনন্দীর কথায় রাজি হয়ে যায়। আর তখনই বিজয় বলে কি যে করিস না। আর তখনই আনন্দী বলে মা তোমাকে না কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার কথা মতো চলবে, বুঝতে পেরেছো? এই বলে আনন্দী বিজয়কে নিয়ে চলে যায়। এদিকে তনুশ্রী সুমনাকে বলে ও সুমনা বুদি কি করব বলো তো, অপূর্বকে ফোন করব? আর তখনই সুমনা বলে হ্যাঁ কর না, দেখ আসবে কি না। তনুশ্রী তখন অপূর্বকে ফোন করে, আর ফোন করে অপূর্বকে সবটা জানায়। আর তখনই অপূর্ব বলে আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলি, একটা সম্পর্কের ভিতরে কেউ কাউকে সময় না দেয়, সেই সম্পর্ক কি টিকে থাকে কি করে বলুন তো? আমি আপনাকে ভরসা দিচ্ছি এই গেমটা আমরা জিতবো। যা শুনে খুশি হয়ে যায় তনুশ্রী। আর তখনই অপূর্ব বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা হচ্ছে, ঠিক আছে? এরপর তনুশ্রী ফোনটা ছেড়ে দেয়। এদিকে রাত হতে দেখা যায় ঠাম্মির সেই হাটটা চুরি করার জন্য চাদর মুড়ো দিয়ে চলে আসে কাকিমা। কাকিমা হাটটার কাছে আসতেই হাটটাকে যখনই ধরবে তখনই আলো জ্বলে ওঠে, আর কিছু শব্দ হতে থাকে। আর সেই শব্দ শুনে ঠাম্মি আর আনন্দী চলে আসে। ঠাম্মি আর আনন্দী ঠাকুমা হাতে নাতে কাকিমাকে ধরে ফেলে আর বলে কে আমাদের হাটটা চুরি করতে এসেছে, দেখি মুখটা দেখাও। তখনই কাকিমা ও ও করতে থাকে। আর সেই সময় আনন্দে টান মেরে চাদরটা সরিয়ে দেয় আর বলে কাকিমা আপনি? তখনই কাকিমা বলে আরে আমি তো হাটটা দেখতে এসেছিলাম। তখনই ঠাম্মি বলে তাই তুমি হাটটা দেখতে এসেছো না চুরি করতে এসেছো? তখনই কাকিমা বলে ও মা আপনি এসব কি কথা বলছেন বলুন তো, আমি তো হাটটা লুকিয়ে লুকিয়ে একটু দেখতে এসেছিলাম। তখনই আনন্দী বলে থার তো আমিও ঠাম্মিও একসাথে দেখতে এসেছিলাম, কিন্তু তাই বলে চাদর মুড়ি দিয়ে আসতে হবে নাকি? তখনই কাকিমা বলে তোমরা যে কেন এই হাটটার ভিতরে শব্দ দিয়ে রেখেছো, আলো দিয়ে রেখেছো, দূর আমি ধরা পড়ে গেলাম, কিন্তু আমি না হাটটা চুরি করতে আসিনি গো, বিশ্বাস করো আমি দেখতে এসেছি। আর তখনই ঠাম্মি বলে শোনো আসল খেলা তো হবে কালকে, বুঝতে পেরেছো? কাল পর্যন্ত ওয়েট করো, তোমার মজা কাল সকালেই দেখাবো। এরপর তো সকাল হতে সুন্দরভাবে বাড়িঘর সাজিয়ে ফেলে আনন্দী। আর তখনই ঠাম্মি এসে বলে হ্যাঁ রে আনন্দী, কিরে দিদিভাই কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছিস? আনন্দী বলে হ্যাঁ ঠাম্মি, এবার দেখবে আসল মজা। এদিকে তখন কাকিমা বলে দেখো দেখো আমি কিন্তু সব কাজ করেছি, এবার সবাইকে ডেকে আনছি, ঠিক আছে? এরপর তো কাকিমা মাইক নিয়ে অ্যানাউন্স করতে থাকে আর বলে কোথায় তোমরা, এবার কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তোমরা জোড়ায় জোড়ায় চলে আসো। ঠাম্মি আনন্দীকে বলে কিরে কি জব্দ হলো? তখন আনন্দী বলে দেখোই না এবার মজা। ঠাম্মি বলে কি তোর কি মনে হয় আনন্দী বলতো, এর কথা শুনে কি সবাই জোড়া জোড়া আসবে? আনন্দী বলে হ্যাঁ আসবে আসবে, ওই দেখো এদিকে পর্ণব আর সুমনা দুজনে হাত ধরে সেখানে চলে আসে, অয়ন্তিকা সুপয়নও জোড়ায় চলে আসে, আর কাকিমা আর কাকুও জোড়ায় চলে আসে। ওদিকে অনুরুদ্র আর বিজয় দুজন মিলে সেখানে আসে, যা দেখে তো অনেক খুশি হয়ে যায় ঠাম্মি। ঠাম্মি তখন বলে হ্যাঁ রে, এতদিন পর আমি নিজের চোখের সামনে কি দেখছি এটা আনন্দী, আমি সবাইকে জোড়ায় জোড়ায় দেখছি, এভাবে কি সম্পর্কগুলো ঠিক হবে আনন্দী? আনন্দী তখন বলে ও ঠাম্মি একটু ভরসা রাখো না, দেখবে সবার সম্পর্ক একদম ঠিক হয়ে যাবে, যেভাবে জোড়ায় জোড়ায় এসেছে সেভাবে জোড়ায় জোড়ায় সম্পর্ক ঠিক হয়ে যাবে। আনন্দী তনুশ্রীকে বলে ও তনুশ্রী দি তুমি অপূর্বদা কোথায়? তনুশ্রী বলে দূর তোমরা না গেমটা শুরু করো, আমার মনে হচ্ছে অপূর্বদা আসবে না। তখনই অপূর্বদা এসে বলে আমি কি আপনাকে নিরাশ করতে পারি, আমি চলে এলাম। অপূর্বতা অপূর্বকে দেখে তো অনুরুদ্র সবাই অনেক রেগে যায় আর বলে এখানে কে এসেছো কেন, এটা আমাদের পারিবারিক খেলা, এক্ষুনি চলে যাও। এ বলে সবাই অপমান করতে থাকে। আর সেই সময় আনন্দী বলে আরে আপনারা একটু চুপ করুন না, ঠাম্মি তো আসল কথাটা এখন শোনাবে। ঠাম্মি তখন বলে আচ্ছা এই অপূর্বকে তারা বাড়ি থেকে বের করে দেওয়ার কী রে?
হ্যাঁ, যদি খেলারা অপূর্ব খেলা না খেলতে পারে তাহলে কিন্তু আমাদের অয়ন্তিকা, সুপয়ন জামাই তো ওরা তো আমাদের জামাই, এই খেলায় অংশগ্রহণ করতে হবে না, ওদেরকেও বাদ দিয়ে দেই। তখন সবাই চুপ হয়ে যায়। আর সেই সময় ঠাম্মি বলে, অয়ন্তিকা যেমন এই বাড়ির মেয়ে, তেমনি তনুশ্রীও কিন্তু আমার দিদিভাই, এই বাড়িরই মেয়ে। তাই অয়ন্তিকা খেলতে পারলে আমার তনুশ্রী দিয়েও খেলতে পারবে, বুঝতে পেরেছো? এরপর তো সবাই আর কোনো কথা বলতে পারে না। আনন্দী ঠাম্মিকে বলে, ও ঠাম্মি দেখেছো, তুমি তো প্রথম বলেই ছক্কা হাঁটিয়ে দিলে গো, সবার মুখগুলো দেখো কেমন হয়ে আছে। তখনই আনন্দী বলে, এই যে আনন্দী, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখনই ঠাম্মি বলে, এই তুই না তোর মুখটা একদম চুপ করে বন্ধ করে রাখ, বুঝতে পেরেছিস? শোন না, তোর এখানে কোনো কাজ নেই, হাততালি দেওয়া ছাড়া কোনো কাজ নেই। তুই একটা কাজ কর, তুই তোর মায়ের সঙ্গে গিয়ে ওখানে চুপ করে গিয়ে খেলা দেখ, এছাড়া তো আর কিছুই করতে পারবি না। এদিকে তখন চলে আসে নন্দিনী। নন্দিনী এসে আদির বাবাকে ডাকতে থাকে। আদির বাবা নন্দিনীর কাছে গেলে নন্দিনী আদির বাবাকে বলে, শোনো না, তুমি না অন্য কোনো দিকে ফোকাস করবে না, ওই হাটটার দিকে ফোকাস করবে, হাটটা কিন্তু আমার চাই। এরপর অনিরুদ্ধ চলে যায় বিজয়ের কাছে। বিজয় মনে মনে বলে, কী যে দরকার ছিল আমার সঙ্গে এই খেলাটা খেলার। ওদিকে তখন এসব কাণ্ড দেখে আদি মনে মনে বলে, উফ, কেন যে সে দিয়ে আনন্দী এই জ্বালা যন্ত্রণাগুলো নিয়ে আসছে, আমার আর ভালো লাগে না, মন চাচ্ছে এক্ষুনি এখান থেকে চলে যায়। এদিকে তখন আনন্দী বলে, এবার তো 12টা বেজে গেল ঠাম্মি, এবার তো খেলাটা শুরু করতে হবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে, খেলা তো শুরু করব, তবে বিচারকই তো আসেনি, বিচারক আসলেই তো তোদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আর তখনই দেখা যায় দরজার দিক থেকে একটা আলো আসতে থাকে, আর সবাই তো সেটা দেখে অবাক হয়ে যায়। তখনই ঠাম্মি বলে, ওরে এসেছে, বিচারক এসেছে, দাঁড়া, এবার আসল খেলা জমে যাবে। এদিকে বিচারক হচ্ছে ঠাম্মিরই বান্ধবী। আর তারপর তো ঠাম্মির বান্ধবী ঠাম্মিকে জড়িয়ে ধরে আর বলে, কত বছর বাদে তোর সঙ্গে দেখা হয়েছে বলতো। শুন, এরা কিন্তু বিদেশে ছিল, আর এখন বিদেশ থেকে এসে সরাসরি কিন্তু আমার সঙ্গে দেখা করছে। আবে হ্যাঁ, এই খেলার বিচারক কিন্তু আমি আর আমার বান্ধবী দুজন মিলে। এদিকে তখন ঠাম্মি সে বান্ধবী আদি, অনিরুদ্ধ, অনিন্দ সবার সঙ্গে কথা বলতে থাকে আর বলে, আচ্ছা, তোর একটা ছেলে, বড় ছেলে আছে না, ও কোথায় রে বলতো? ওই তো অনিরুদ্র। অনিরুদ্র, তুমি তো ছোটোবেলায় খুবই বাহিরে থাকার স্বভাব ছিল, এখনও কি সেই স্বভাবটা আছে? আর এই যে অনিন্দ, তোমার কথা বলছি, তোমার তো একটু অন্যদিকে একটু নজর বেশি থাকতো, এখনও কি তোমার সেটা আছে? তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে, আরও কোনো কিছুই বদলায়নি, সবকটা একই আছে। এরপর ঠাম্মির বান্ধবী আনন্দীর কাছে গিয়ে বলে, এই মেয়েটাকে দেখলাম এই প্রথম, এই মেয়েটাকে। তখনই আনন্দী বলে, ওই যে আমার আদির দাদুভাই, ওর স্ত্রী। এই কথা শুনে খুশি হয়ে যায় ঠাম্মির বান্ধবী, বেশ ভালো তো, খুব সুন্দর একটা মেয়ে, আদির সঙ্গে কিন্তু বেশ মানিয়েছে। এ কথা শুনে তো আনন্দী অনেক খুশি হয়ে যায়, আদির পাশে গিয়ে বসে। এদিকে তখন ঠাম্মি বলে, বেশ বেশ, অনেক হয়েছে, এবার আমাদের খেলাটা শুরু করতে হবে। এবার খেলার নিয়মগুলো সবাইকে বলে দেয় ঠাম্মি। মানে আজকে বাড়ির ছেলেরা বাড়ির মেয়েদের জন্য রান্না করবে, আর সেটা হচ্ছে তাদের পছন্দের রান্না, আর তাদের কাউকে জিজ্ঞেস করতে পারবে না। বাড়ির মেয়েরা তাদের পছন্দের রান্নাগুলো খাতার ভিতরে নাম লিখে ঠাম্মির কাছে দিবে, আর এদিকে বাড়ির ছেলেরা সে পছন্দের রান্নাগুলো নিয়ে তারপর এই টেবিলে এনে হাজির করবে। যদি তাদের বউদের সঙ্গে রান্নার মিলে যায় তাহলে কিন্তু তারা এভাবে বেস্ট কাপল। এদিকে তখন অনিন্দ মনে মনে বলে, দূর, এবার তো মনে হচ্ছে খেলা শুরুতেই হেরে যাব, দূর, ভাল লাগে না। এই সময় না, তুমি কি খেতে ভালোবাসো? তখনই তো আমি বলে, এই একদম না, খেলার শুরুতে কাউকে জিজ্ঞেস করা যাবে না কে কী খেতে পছন্দ করে। এত বছর তো নিজেদের জীবনসঙ্গীদের সাথে ছিলে, এবার নিজেদের জীবনসঙ্গী কী খেতে পছন্দ করে সেটা জানো না? হ্যাঁ, এবার তো সেটাই তোমাদের রান্না করে দেখাতে হবে। এবার এদিকে একথা শুনে সবাই তো হাঁ করে তাকিয়ে আছে। ঠাম্মি তখন বলে, যাও তাহলে এবার রান্না করো, খেলা স্টার্ট হয়ে যাক। এদিকে ঠাম্মির বান্ধবীও বলে, গো গো গো, এবার সবাই মিলে খেলা শুরু করো, আর যার খেলা বেশি ভালো হবে তারাই ভালো নাম্বার পাবে। এদিকে তখন আদির বাবা বিজয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, বিয়ের এত বছর হয়ে গেছে, কখনো তো জানাই হলো না যে বিজয়ের ঠিক কী খেতে পছন্দ করে। ওদিকে আনন্দী বলে, কি এবার কি হবে?
এবার কি রান্না করবেন আমিও দেখব। এই বলে আদির দিকে তাকিয়ে থাকে। ওদিকে অপূর্ব খুব সুন্দর করে রান্না করছে, কিন্তু বাড়ির অন্য ছেলেরা কেউ রান্না করতে পারছে না। আদি ডিম ফাটাতে গিয়ে ডিমের কুসুম সহকারে রান্না করে ফেলছে। সবাই দেখছে যে অপূর্ব খুব সুন্দর করে রান্না করছে, আর তখনই অপূর্বর কাছে সবাই হেল্প চাইতে যায়, আর অপূর্ব সবাইকে হেল্প করে, আর সেটা দেখতে পেয়ে যায় আনন্দী। আনন্দী তখন বলে, না এটা কিন্তু হবে না, এবার কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমরা সবাই যা শুনে ভয় পেয়ে যায় সবাই। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।